সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকে চলে যাচ্ছি সকাল সকাল কিচেনে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কিসের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, সত্যিই বুঝতে পেরেছো, আজকে আমি তৈরি করছি কেক। তবে কেকটা তাদের জন্য যারা কেক তৈরি করতে ঝামেলা মনে করে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ আজকে রেসিপিটা দেখলে খুব সহজেই এই রকম কেক তৈরি করে নিতে পারবে। আর এটা আমি কিভাবে তৈরি করেছি এটা দেখার জন্য স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এই ধরনের একটা প্যাকেট। এটা হলো কেকের প্রিমিক্স, এটা অনলাইনে পাওয়া যায়। তো এটা আমি অনলাইনে নিয়েছি। এটা ব্ল্যাক ফরেস্ট কেকের প্যাকেট রয়েছে। তো যারা হয়তো কেকের পরিমাপটা ঠিকঠাক দিতে পারে না, বা বেকিং পাউডার, বেকিং সোডা, অনেক রকম ঝামেলা থাকে, ময়দা, এগুলো ঠিকঠাক পরিমাপ করতে পারে না, চিনি, তো তাদের জন্যই কিন্তু এই প্রিমিক্স দিয়ে কেক তৈরি করা খুবই সহজ। আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। যারা ডিম ছাড়া করতে চাও তারা কিন্তু এখানে দই দিয়ে দিবে। আর আজকে আমি দই দিচ্ছি না, তাই ডিম দিয়ে করছি। তো এক প্যাকেটের জন্য দুটো ডিম এভাবে ফাটিয়ে নিয়ে নিয়েছি। আর এই টেবিল চামচের এক টেবিল চামচ, টেবিল চামচ বলাটা ভুল হয়েছে, একটু বড়ই রয়েছে চামচটা। তা আমি দিয়ে দিলাম সাদা তেল আর সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। তেলের পরিমাণটা বলতে গেলে এখানে 15 ml মতো তেল দিয়েছি। আর কোনো অসুবিধা হবে না, প্যাকেটের গায়ে সব পরিমাপ ঠিকঠাক করে লেখাই থাকে, তো সেটা দেখলেই হবে। খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পেলে এবার আমি প্রিমিক্স এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রিমিক্স দেওয়ার পরে দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি। তোমাদের কাছে দুধ না থাকলে তোমরা সাধারণ জল দিয়েও করতে পারো। তবে এখানে দুধের পরিমাণটা আমি বলে দিই 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এটা ছোট কাপ, তাই অর্ধেক কাপ লেগেছে। আর দেখো ব্যাটারটা খুব সহজেই তৈরি হয়ে গেছে। এখানে কোনো চিনি দিতে হয় না, আর তাছাড়া কোনো রকম বেকিং পাউডার, সোডা কিছুই দিতে হয় না। খুব সহজে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার যেটাতে আমি এটা তৈরি করব সেখানে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপরে সেই বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি। তোমাদের কাছে কেকের মোল্ড থাকলে মোল্ডে দিয়ে দেবে। আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে আমি প্রেসার কুকারে কিছুটা লবণ দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে গরম হতে রেখেছিলাম। গরম হয়ে গেছে। এবার এই বাটিটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর এর হুইসেলটা আর রাবারটা আমি খুলে রেখেছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে প্রায় 15 থেকে 30 মিনিট এটা করে নেব। তারপরে আমি খুলে দেখাচ্ছি। এবার খুললে আমি বলে দেবো যে কতক্ষণ পরে আমি খুলেছিলাম। তো চলো, প্রায় 25 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। আর চেক করার কোনো ব্যাপারই নেই, দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটা বের করে রেখে দিলাম, ঠান্ডা হলেই ডিমোল্ড করে নেব। কতটা ফ্লাফি হয়েছে দেখে বুঝতেই পারছো। চলো, ডিমোল্ড করা হয়ে গেছে। এবার আমি এটা একটু চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এটা মোট 3টা ভাগে আমি ভাগ করব। আজকে আমি এটা ক্রিম দিয়ে একটু সাজাবার চেষ্টা করছি। প্রথমবার চেষ্টা করছি, আমি নিজে কোনোদিনও সাজাই না। তো চলো আজকে একটু আমি চেষ্টা করে দেখি পারি কি না। তো দেখো 3টা লেয়ারে ভাগ করা হয়ে গেছে। এবার আমি ক্রিম আগে থেকেই কিন্তু এভাবে হুইপ করে রেখেছিলাম। এবার উপরটায় ক্রিম লাগিয়ে দিয়েছি। এবার ফ্রিজে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণ সেট হওয়ার জন্য। সেট হয়ে গিয়েছিল, প্রায় আধ ঘন্টা পরে বের করে আবারও একবার ক্রিম লাগিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ এভাবে ক্রিমে কালার দিয়ে মানে কোনো রকম একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। খুব একটা ভালো করতে পারিনি, তবে যারা কেক পারে না তাদের জন্য খুবই সহজ এটা একটা রেসিপি, বা এটা একটা ডিজাইন শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আর কেমন হবে আমাকে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।